أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ পবিত্র কোরআন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নিজে বলছেন কোরআনের মধ্যে যে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ বলতেছেন জালিকাল কিতাব এটা সেই কিতাব লা রাইবা ফি যাতে কোনো সন্দেহ নেই হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন স্বরূপ অর্থাৎ আল্লাহ বলতেছেন এই কোরআনটা মুত্তাকি যারা মুত্তাকি বলতে কারা যারা আল্লাহকে ভয় করে আর এখানে আমরা যারা জয়েন করছি আমরা শতভাগ অবশ্যই মুত্তাকি আমরা যদি আল্লাহকে না ভয় করতাম তাহলে বিদেশের মাটিতে বসে যেখানে আমাকে আমার টাইমটা বেহুদা কাজের জন্য বা ঘুমিয়ে কাটানোর জন্য বা অন্য কোনো কাজে ব্যয় করার জন্য বহুত সুযোগ আছে এবং কোনো বাধা নেই দুনিয়ার কোনো মানুষ আমাকে বাধা দিচ্ছে না তারপরেও আমরা নিজেকে কন্ট্রোল করে নিজেকে সংযত করে আমরা এই ক্লাসটাতে জয়েন করছি আল্লাহকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে আল্লাহকে ভয় করে যে ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন শেষ দিবসে আমাদেরকে অবশ্যই আল্লাহর সম্মুখীন হতে হবে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে যে তোমাকে আমি যৌবন দিয়েছিলাম তুমি যৌবনটা কিভাবে কাটিয়েছিলে আল্লাহ আমাদেরকে বলবে যে তোমাকে আমি জবান দিয়েছিলাম এটা দিয়ে কি তুমি কোরআন পড়ছিলে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে যে তোমাকে আমি সক্ষমতা দিয়েছিলাম তুমি কি এটার দ্বারা কোরআন শিখেছিলে তখন কি আমরা কি এটাই বলবো যে আমি পরিবারের জন্য শুধু টাকা ইনকাম করছি আর কিছুই করি নাই তো আমরা এখানে একটা কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে আমরা শত ব্যস্ততা অনেক কষ্টের মধ্যেও পবিত্র কোরআনটা শিখেছিলাম শেখার চেষ্টা করেছিলাম হরফগুলো উচ্চারণ করতে পারতেছিলাম না তারপরও কঠিনভাবে উচ্চারণ করেছিলাম এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকে উত্তম প্রতিদান তার সবথেকে বড় নিয়ামত জান্নাত দিবেন ইনশাআল্লাহ আমরা পড়া শুরু করি আমরা গত ক্লাসগুলোতে আরবি বেশ অনেক কিছু পড়া পড়েছি আমরা তাসদিদ একটা চিহ্ন দেখতে পাচ্ছি 3 দতলা হিমেল ভাই আপনি একটু বলেন তো যে আমরা কি গতকালকে এখানে পড়তেছিলাম এইগুলা পড়তেছিলাম না আমরা মিনাল মুসিরাতি জি পরে তাসদিদ তো পড়া হয়েছিল তাসদিদ পড়া হয়েছিল তাসদিদের এগুলা পড়তেছিলাম আমরা সম্ভবত এই ইল্লা শাররি জি আচ্ছা আমরা এগুলা আরেকটু পড়ি এই ইল্লা শাররি তাসদিদটা একটু জাস্ট একটু পড়ে আমরা ওখানে চলে যাব আবার তাসদিদ তাসদিদ হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রথম তার ডান দিকের হরকতের সাথে একবার পড়ে তারপর সে তার নিজের সাথে একবার পড়ে যেমন হামজা তাজবর আত তাজবর তা অর্থাৎ সে ডান দিকের হরকত একবার তার সাথে উচ্চারিত হচ্ছে হামজা তাজবর আত তারপর এটা একবার উচ্চারিত হয়ে গেছে তারপর সে নিজের সাথে আরেকবার পড়তেছে তাজবর তা আত্তা একদম সহজ হয়ে গেল কিন্তু কি করতেছে প্রথমে সে তার ডান দিকের হরকতের সাথে একবার পড়তেছে আবার তার নিজের হরকতের সাথে একবার পড়তেছে তাইলে তাজদিদওয়ালা হরফ কয়বার উচ্চারিত হবে তাজদিদওয়ালা হরফ দুইবার উচ্চারিত হবে আমরা এইগুলা গত ক্লাসে পড়েছি আমরা এইগুলাও পড়েছি তারপর আমরা এইগুলা জাস্ট একবার রিডিং পড়ে যাব ইল্লা শাররি জাদ্দু রব্বি জাল্লা হাইয়ি
মাই, কাদ্দা, কাদ্দা, নাফা, 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 ইয়াকা, 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 তাব্বাত, 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 তাব্বাত। তাব্বাত। হুজুর ছোট্ট একটা প্রশ্ন ছিল। জি বলেন। এই যে ইয়াকা মানে এটা কি তাসদিদের উপরে যে জবরটা আছে এটা কি আলিফের সাথে মিল হয়ে এক আলিফ টান হবে না না না, আমরা গুণনা হবে পড়ছি এক যে আলিফ জবরের পরিমাণ? বাম পাশে, জবরের বাম পাশে। আমরা কিন্তু বলি নাই যে তাসদিদওয়ালা জবরের বাম খালি পাশে। আলিফ। জি, আমরা পড়ছি জবরের বাম পাশে খালি আলিফ। তাইলে এখানে খালি যেহেতু আলিফটা। তাসদিদওয়ালা জবর আছে, তাইলে কি জি, হবে? এটা হবে না। শুধুমাত্র যদি একটা জবর থাকতো তাইলে হইতো, এখানে টান হবে না কোনো। শুধু গুণনা হবে। জি। ইয়াকা, ইয়াকা, ইয়াকা। ইয়াকা, ইয়াকা, ইয়াকা। বিসমিল্লাহ, ইয়াকা। এমএল ভাই গুণনাও হবে না, তো এখানে মিমে আর গুণনাও হবে নুনে না। যদি তাজেদ জি, তাজেদ মিম থাকে এবং তাহলে গুন্নার গুণনা হবে। ক্ষেত্রে তো মিম এবং নুনে যদি শুধু তাসদিদ থাকে সেক্ষেত্রে দুইটা গুন্না অক্ষর। হবে। জি, শুধু দুইটা অক্ষর গুন্নার। মাশাআল্লাহ, সাদ্দাম ভাইয়ের খুবই মনে জি আছে বিষয়গুলা। শুক্রিয়া ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে মনে রাখার জন্য। শুকরান, শুকরান হাবিবি। হাবিবি। বেলাল হোসেন ভাই না থাকলে আসলে ক্লাসে ভালোই লাগে না। ভাই, আমি একটু কাজে আছি, আমার ম্যাডাম হলো জামিলে আছি, বাইরে পার্টি চলছে এই কারণে। আচ্ছা ঠিক আছে, আপনি ও কাজের আচ্ছা। ফাঁকে ফাঁকে জয়েন করেন আর কি। আমি যে ভার্সিটিতে পড়ি, এখানে এরকম কিছু মানে ক্লাসমেট আছে যারা ব্যাচমেট। এরা ক্লাসের মধ্যে ক্লাস করতে করতে এমন এমন প্রশ্ন করে বা এমন এমন কথা বলে ক্লাসের মধ্যে, পুরা ক্লাস, বোরিং ক্লাসেও সবাই হেসে ওঠে বা সবাই একটু মজা পায়। তো এটা খারাপ না, এটা আর কি ভালো একটা দিক। তো আমাদের বিলাল হোসেন ভাই আর কি আমাদের সেটা করায়, উপলব্ধি করায়। মাশাআল্লাহ, তাব্বাত, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাব্বাত, তাব্বাত, তাব, তাব। সাব্বাহা, সাব্বাহা, আজ্জালা, 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 বুররিজা, 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 حصل، حصل، হুজুর বানান করে তো পড়তে পারি সবগুলা, মনে চাই যে পুরো কোরআন শরীফ বানান করে পড়তে পারবো, কিন্তু এখন রিডিং তো পড়তে পারি না, এটা তো আমি বিপদে আছি। রিডিং পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রমজানের আগে পারবেন। আপনি একদিন বললেন না যে যাই করেন আপনি রমজানের আগে রিডিং ইনশাআল্লাহ। তেলাওয়াত করতে পারলে এটাই হইলো। তো রমজানের আগে জি, রিডিং জি, তেলাওয়াত পারবেন জি, ইনশাআল্লাহ। আজ্জালা, ইনশাআল্লাহ।
বুররিজা, এই যে এইগুলা এইভাবে পড়তে হবে বেশি বেশি। বুররিজা এরকম ভাবে, ঠিক আছে, মানে বানান ছাড়া। হুসিলা, জি সাদ্দাকা, ওকা আদ্দাদা, তাআলা আদ্দাদা, তাআলা قدر، তাআলা قدر، তাআলা قدر، قدر، তাআলা قدر، তাআলা قدر، তাআলা قدر، তাআলা তাআলা كذب، কাতালা কাতালা نعم، মা'আমা نعم، মা'আমা سعرت، سعرت، সুইরাত مدت، সুইরাত مدت، كويرت، كويرت، কুইরাত الذي، الذي আল্লাযী এখানে টান হবে, জেরের বাম পাশে যজমালা ইয়া, ঠিক আছে। الذي আল্লাযী نسبحك، نسبحك، নুসাব্বিহুকা فكذب নুসাব্বিহুকা وعاثى، فكذب وعاصى، فكذب وعاصى، فكذب وعصى سيذكر، سيذكر এখানে বানানটা এরকম হবে, সিন জবর সা, ইয়া দাল জবর ইয়া, সাইয়াদ, দাল কাব জবর দাক, কাব জবর কা, র পেশ রু, সাইয়াযাক্কারু, সাইয়াযাক্কারু, سيذكر সাইয়াযাক্কারু, سيذكر লিয়াদ্দাব্বারু, লিয়াদ্দাব্বারু, يتبروا يتبروا লিয়াদ্দাব্বারু, يتبروا লিয়াদ্দাব্বারু। يتبروا يتبروا ওকে, আমরা এরপরে এখানে তাজদিদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না। যেমন আপনার যদি এরকম থাকে যে তাসদিদ আছে, এখানে দেখেন, এই যে এখানে তাসদিদ আছে, তাসদিদের ডানে কি আছে, একটা হরফ আছে যেটার উপরে কোনো হরকত নাই। এখানে তাসদিদ আছে, তাসদিদের ডানে একটা হরফ আছে যার উপরে কোনো হরকত নাই। এখানেও এরকম আছে, এখানেও এরকম আছে, এখানেও এরকম আছে। এই যে আলিফ আছে এখানে, লাম না। এরকম যদি থাকে, তাসদিদের ডানে যদি কি থাকে, হরকত ছাড়া হরফ থাকে, তাসদিদের ডানে যদি হরকত ছাড়া কি থাকে, হরফ থাকে, তাসদিদের ডানে যদি কি থাকে, হরকত ছাড়া হরফ থাকে, তাহলে সেটাকে কি করা যাবে না, সেটাকে সেটাকে পড়া যাবে না, সেটাকে পড়া যাবে না, সেটাকে স্কিপ করতে হবে, ঠিক আছে, বা বাদ দিতে হবে। ওকে, আমরা তাহলে এখন পড়ি। ওয়াও সাদ জবর ওয়াস, সাদিয়া জবর সই, ওয়াস সই, ফাজের ফি, ওয়াস সই ফি। আমরা যদি এখানে ওই হরফটা পড়তাম তাহলে কি হতো,
এই ওয়াওটা লামের সাথে পড়তে হইতো, এই ওয়াওটা লামের সাথে পড়তে হইতো, কিন্তু যেহেতু আমরা ওটাকে কি লামের সাথে পড়বো না, ওটাকে লামটাকে আমরা কি করব, বাদ দিব, যে জন্য আমরা পড়বো ওয়াও সদ জবর ওয়াস, সোয়া দিয়া জবর সই, ওয়াস সই, ফাজের ফি, ওয়াস সই ফি, ওয়াস সই ফি, ওয়াও সদ জবর ওয়াস, সোয়া দিয়া জবর সই, ফাজের ফি, ওয়াস সই ফি, ওয়াস সই ফি। তারপর এটা যদি আমরা পড়ি, আচ্ছা এখানে পরে হিমেল খান ভাই আর কি, হেলাল ভাই ওনারা একজন জয়েন করছেন পরে, হেলাল ভাই উনি জয়েন করছেন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আচ্ছা আপনি একটা, আলহামদুলিল্লাহ হুজুর, সরি আমি একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা সমস্যা নাই, একটা পড়া আপনি মিস করছেন, আমরা একটু বুঝাই দেই ওটা আপনাকে, আপনি আবার খেয়াল করেন, বাকিদের জন্য হেল্প হবে আর কি। এই যে এখানে আমরা একটা একটা এখানে একটা পড়া দেখতে পাচ্ছি যে তাজদিদ তলা, এই ওয়াওয়ের উপরে জবর আছে, এই ওয়াওওয়ালা তাজদিদওয়ালা হরফটা এই শিনকে ধরতেছে, অর্থাৎ এখান থেকে গিয়ে এখানে শিনকে ধরতেছে, এই যে মাঝখানে যে লামটা আছে এটাকে বাদ দিচ্ছে, এখানে যে লামটা আছে, লাম এবং আলিফ দুইটা অক্ষর আছে, এই দুইটাকেই বাদ দিচ্ছে। আলিফটা তো এমনি আগে বাদ পড়বে বলছিলাম জজমের ওইখান থেকে, আর এটাকে আলিফে হামজাই কতি বলে, এটা লেখার ক্ষেত্রে ব্যবহার হয়, এটা পড়ার প্রয়োজন নাই, এটা পড়ার ক্ষেত্রে ব্যবহার হয় না। তো এখানে যে লামটাকে বাদ দিচ্ছে, কেন বাদ দিচ্ছে? এই লামের উপরে হরকত নাই, এটা একটা তাসদিদের নিয়ম, কিছু রুলস থাকে, কেন রুলস আছে এটার কোনো কারণ জানা যায় না। তো এটাও আর কি মুতাশাবি আয়াতের মতো, যেমন কিছু আয়াত আছে যার অর্থ শুধুমাত্র আল্লাহ জানেন, আর এই আয়াতটা বিশ্বাস করতে বলা হয়েছে, এটা মুখস্থ বা আপনার এটার অর্থ খুঁজতে বলা হয় না। তো আপনার এখানে এই ওয়াও এবং তাসদিদ, অর্থাৎ তাসদিদের ডাইনে যদি কোনো খালি অক্ষর থাকে হরকত ছাড়া, সেটা উচ্চারণ হবে না। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা পড়ি ওয়াও সদ জবর ওয়াস, সোয়া দিয়া জবর সই, ওয়াস সই, ফাজের ফি, ওয়াস সই ফি, ওয়াও সদ জবর ওয়াস, সোয়াদ বা পেশ সুব, ওয়াস সুব, হাজের হি, ওয়াস সুব হি, ওয়াস সই ফি, ওয়াস সুব হি, ওয়াস সই ফি, ওয়াস সুব, ওয়াস সুব হি, والصيف والصبح والصيف والصبح। ওয়াও শিন জবর ওয়াশ, শিন ফা জবর শাফ, ওয়াশাফ, আইন জের ই, ওয়াশাফি, ওয়াশাফি, ওয়াশাফি। ওয়াও তা জবর ওয়াত, তা ইয়া জে তি, ওয়াত্তি, নুন জের নি, ওয়াত্তিনি। ওয়াও শিন জবর ওয়াশ, শিন ফা জবর শাফ, ওয়াশাফ, ওয়াশাফ, আইন জের ই, ওয়াশাফি, ওয়াশাফি। ওয়াতা জবর ওয়াত, তা ইয়া জে তি, ওয়াত্তি, নুন জের নি, ওয়াত্তিনি, ওয়াত্তিনি। ওয়াও শিন জবর ওয়াশ, শিন ফা জবর শাফ, আইন জের ই, ওয়াশাফি, 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 ওয়াশাফি। ওয়াতা জবর ওয়াত, তা ইয়া জে তি, ওয়াত্তি, নুন জের নি, ওয়াত্তিনি, ওয়াত্তিনি। বা সদ জের বিস, সদ বা জবর সব, বিস সব, রজের রি, বিস সবরি, বিস সবরি।
বিসসাবরি। আপনারা এই 5টা শব্দ একটু 1 মিনিট পড়ে নেন। ওকে, আমরা আবার পড়ি তাইলে। ওয়াশ-শাফঈ ওয়াত-তিনি বিস-সাবরি। তারপরে নিচের লাইন পড়ি। লাম লাম জের লিল, লাম লাম জবর লাল, লাম লাম জবর না সরি, হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম জবর লা, ইল্লাল্লাহ, জালিয়া জের জি, নুন জবর না, ইল্লাল্লাযীনা, ইল্লাল্লাযীনা, ইল্লাল্লাযীনা। ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল্লাই, লাম জের লি, ওয়াল্লাইলি। ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, ওয়াল্লাই, লাম জের লি, ওয়াল্লাইলি। ওয়াও লাম জবর ওয়াল, লাম ইয়া জবর লাই, লাম জের লি, ওয়াল্লাইলি। মিম ত জবর মাত, র জের রি, মাত রি, কফ পেশ কু, মাত রিকু, মাত রিকু, মাত রিকু। মিম ত জবর মাত, র জের রি, মাত রি, কফ পেশ কু, মাত রিকু, মাত রিকু। বাশিন জের বিশ। হুজুর তোটা ডবল ও আচ্ছা, এখানে একটা ভুল হুজুর হয়েছে, সেটা হচ্ছে মিম ত জবর মাত, ত জবর ত, ত মাত জবর ত। ত, হ্যাঁ, র জের রি, মাত মাতরিকু। ত রিকু। জি হুজুর, ঠিক আছে, এটাই আমি বলছিলাম। ওকে, মাশাআল্লাহ, ভেরি গুড। মাত তরিকু, মাত তরিকু। মিম ত জবর মাত, ত জবর ত, মাত ত, র জের রি, কফ পেশ কু, মাত তরিকু। আচ্ছা বলেন তো, এখানে তর উচ্চারণটা কোথা থেকে হবে? তর মাখরাজটা কে বলতে পারবে? জি হুজুর, ত, ত যে হরফটা আছে, এই তর মাখরাজটা কি বলেন তো? উপরকট ইয়ের সাথে মিলাইয়া ত, এভাবে বলতে হবে না? আপনি বলেন কোথা থেকে উচ্চারণ হবে, বলেন না, চেষ্টা করেন না। ত, ত উপরের ইয়ের সাথে মিলাইয়া জিব্বার মাথার থেকে বলতে হবে। ত জিহ্বার আগা উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে লাগবে। ত। ত, মাত ত, তরিকু, মাত তরিকু। বাশিন জের বিশ, শিন র জবর শার, বিশার র জের রি, বিশাররি, 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 বিশাররি। ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়ালা, মিম সিন পেশ মুশ, ইয়ালামুশ, ইয়ালামুস, মিম সিন পেশ মুস, ইয়ালামুস। সিন র জে সির, র জবর র, সির র, ইয়ালামুস সির র, ইয়ালামুস সির র।
ইয়ালামুস সিরর, ইয়ালামুস সিরর। আচ্ছা, এখানে আরো একটা নিয়ম, সেটা হচ্ছে তাসদিদের ডানে যদি যজমযুক্ত হরফ হয়, ঠিক আছে, যেমন এখানে মাঝখানে একটা যে যজমালা হরফটা আছে, এই যজমযুক্ত হরফ উচ্চারিত হবে না। তাসদিদের ডানে কোনো যজমযুক্ত হরফ উচ্চারিত হবে না। এই যে এখানে এই মাঝখানে তাটা বাদ পড়ে যাবে। যেগুলো যেগুলো বাদ পড়বে সেগুলোর নিচে ছোট্ট করে একটা একটা করে দাগ দিচ্ছি, এটা খেয়াল করতে হবে। একবার পড়ার পরে আপনাদের প্রত্যেককে পড়া লাগবে, সেইভাবে মেন্টালি প্রিপারেশন নেন। কালো দাগ দেব নাকি লাল? ডেঞ্জারাস কালার লাল। এখানে এটার নিচে লাল, এখানে এটার নিচে লাল, এখানে এটার নিচে লাল, এখানে এটার নিচে লাল দাগ, এটার নিচে লাল দাগ, এটার নিচে লাল দাগ, ঠিক আছে। আর এখানে এটা, আর এখানে এইটা, এগুলা কি হবে? এগুলা হজব হবে, বাদ পড়ে যাবে, ঠিক আছে। তাহলে কিভাবে পড়বো? হামজা দাল জের ইদ, দাল জবর দা, ইদ্দা, হা জবর হা, বা জবর বা, ইদ্দাহাবা, ইদ্দাহাবা। তারপর নিচেরটা পড়লে আর কি বুঝতে পারবো। মিম আলিফ জবর মা, আইন জবর আ, মা আ, বা তা জবর বাত, মা আ বাত, তামিম পেস্তুম, মা আ বাতুম, মা আ বাতুম। বাদতুম হবে না, বাদাল জবর বাদ, তুম হবে না, মা আ বাতুম। দাল পুরাটাই বাদ পড়ে যাবে। বুঝতে পারছেন কি বিষয়টা? সবাই বলবেন। জি। বাকিরা? এবার মার এখানে এক আলিফ পরিমাণ টান হবে না হুজুর? জি, মার এখানে টান হবে। মা আবাত্তু। মা বাতুম। ওই যে মিম হবে না তার সাথে? মিম হবে মা আবাত্তুম, এভাবে হবে। বাতুম। জি। আচ্ছা, এখানে বা যে বাদ, এই যে দাল যে বাদ পড়ে যাবে, এটা কি বুঝছেন? জি। জি, এটা বুঝতে পারছি। ইউনুস ভাই, আপনি বুঝছেন? উনি মানে ডিউটিতে আছে। আর কি আছে? ইউনুস ভাই, আচ্ছা ইউনুস ভাই চলে গেছে। ইমরান হোসেন ভাই, আপনি বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। যারা জয়েন করেন নাই তারাও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আবার বলি, এই যে এখানে কি আছে? তাসদিদ ওয়ালা একটা জাল আছে। এখানে তাসদিদ ওয়ালা একটা জাল আছে, এই যে এইখানে। এই তাসদিদ ওয়ালা জালের যদি ডান সাইডে কোনো অক্ষরে যজম থাকে, সেটা জাল হোক, দাল হোক, লাম হোক, থা হোক, অর্থাৎ আরবি 29টা হরফের কোনো একটা হরফ যদি থাকে যজমালা অবস্থায়, তাহলে ওই হরফটাকে মাঝখান থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। ধরুন আমরা যদি এভাবে এই যে মুছে দিলে যেরকম হবে, এরকম, মানে ওটাকে বাদ দিয়ে পড়তে হবে আর কি। এখানে হরফটা আছে, কিন্তু ওটাকে আমরা কি করব? বাদ দিয়ে পড়তে হবে। ধরেন এখান থেকে এই জালটাকে মুছে দিতে হবে, এখান থেকে এই দালটাকে মুছে দিতে হবে, দিয়ে এভাবে পড়তে হবে। এখান থেকে এই দালটাকে মুছে দিতে হবে, এখান থেকে এই ছাটা মুছে দিতে হবে, দিয়ে যেটা উচ্চারণ হবে সেটা পড়বে। আমরা দেখি এই মুছে দিয়ে একটু পড়ি। হামজা দাল জের ইদ, দাল জবর দা। হুজুর, জি। ওই আমার একটু সমস্যা, সেটা হলো মানে সাকিন, তারপরে এগুলা আছে না, কোনটার উচ্চারণ কেমন, কোনটা কোন সাথে পড়তে হবে, এইটা ঠিকই মনে রাখে, কিন্তু ওই এটা যে সাকিন, এটা যে নি, এইটা ভুলা দেখে বলছেন। জের জবর পেশ এগুলা ওকে, এগুলা আলহামদুলিল্লাহ এটি একদম মাথায় ধরে। আমি বলি, এটা আপনি বুঝেছেন? একটা কাজ করতে পারেন। শোনেন, আপনার রুমে কি খাতা কলম আছে? জি আছে। আপনি আজকে এরকম ভাবে লিখবেন। প্রথমে এই যে তাসদিদ এরকম ভাবে দিলেন, দিয়ে এর বামে বাংলা লিখবেন হুম তাসদিদ, ঠিক আছে। হুম আচ্ছা, এরপরে এটা দিবেন সাকিন, এরকম একটা দিবেন, এরকম একটা দিবেন সাকিন, ঠিক আছে। এর হুম এরকম একটা দাগ দিয়ে লিখবেন যে জজম সাকিন, দুইটা একসাথে লিখবেন, হ্যাঁ। হুম। এই দুইটা তো সমস্যা, তাছাড়া অন্য কোনো সমস্যা আছে?
না না না, এইটাই তাছাড়া মনে করেন সাকিনের কিভাবে পড়তে হবে এটা কিন্তু এই যে বুঝিয়ে দিছেন, মাশাআল্লাহ, এটা মনে থাকে সবসময়। এটা তো আগেও পড়ে গেছি, এখন আবার রিপ্লে পড়াইতেছেন, আলহামদুলিল্লাহ এটা মনে রাখে। যেমন সাকিনের এই যে ইগুলার কোনটার উচ্চারণ কি, কোনটারে কোনটা ধরবো, এগুলা সবই মনে থাকে, কিন্তু এটাই মনে থাকে না যে এটা সাকিন, এটা জজম, এটা এই মনে থাকে না। আচ্ছা, এটার জন্য আপনাকে যেটা করতে হবে ওইটা আর কি, ওই যে আমাদের দেশে তো তদবির দেয়, ভুয়া তদবির, আর আপনাকে এটা অ্যাকচুয়াল তদবির। সেটা হচ্ছে ওই তাসদিদ আর ওই জজমটা লিখবেন সুন্দর করে, লিখে ওর পাশে বাংলায় লিখবেন তাসদিদ, আর হুম, নিচে ওই জজমের পাশে বাংলায় লিখবেন জজম, লিখে এটা পকেটে করে এভাবে রাখবেন। লিখলে মনে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি বলি শোনেন, চারটা রাখবেন, লিখবেন চারটা, আজকে কয়টা লিখবেন, চারটা কাগজে, চারটা হুম, কাগজে লিখবেন, লিখে একটা যেখানে ঘুমান ওইখানে মাথার ধরে দেয়ালে লাগায় রাখবেন একটু করে, একটু বড় বড় করে লিখবেন। হুম, একটা আপনার গাড়ির মধ্যে রাখবেন, হুম। একটা আপনার পকেটে রাখবেন। জি হুজুর, আমার গাড়ির মিটারের ওইখানে রাখলে ইনশাল্লাহ মনে করেন ওটা আমার একদিনই হ্যাঁ, মনে হবো, সারা দিন চোখ দেয় অনেক। আর একটা হচ্ছে আপনার মানি ব্যাগের মধ্যে রাখবেন। তাহলে এটা হচ্ছে তদবির হয়ে গেল, ঠিক আছে। জি জি হুজুর, জি, ধন্যবাদ। ঠিক হয়েছেন, এটা এটা আর মনে রাখুন রাখবো এই যে। লিখলে লিখলে যে কোনো জিনিস সহজে মনে থাকে। পড়ার, আপনি ধরেন পড়ছেন, পড়ার পরে আমাদের মেমোরি মানে এটা মানে খুবই শক্তিশালী। আর বেশি শক্তিশালী হুম, যে জিনিস সে বেশি আবোল তাবোল করে, হ্যাঁ। আপনার এ কি করে, হুম, আপনি একটা জিনিস পড়তেছেন তো, পড়তে পড়তে ও অন্যদিকে আরেকটা চিন্তার মাথার মধ্যে নিয়ে আসে টেনে কোথার থেকে। হুম, একটা হুম, কাজ হুম। করতেছেন, করতে করতে আরেকটা কাজ করে নিয়ে আসে, নিয়ে এসে এইটা আপনার থেকে এটা ফোকাস নষ্ট করে দেয়। আর একে তো শক্তিশালী, তার মধ্যে শয়তান গিয়ে ওরে আবার ফুসলায়, ঠিক আছে। ওর মধ্যে গিয়ে হুম। কাহিনী করা শুরু করে, তখন এ আর কি শয়তানের চক্করে পড়ে ওর সাথে এও ফুসলামি শুরু করে, যার কারণে এই সমস্যাটা হয়ে যায়। এই যে আমাদের, এই যে আমার সাথে একজন লোক থাকে, এ মাশাল্লাহ সুন্দর কোরআন পড়তে পারে, আমার বলে যে হেলাল ভাই আপনি শিখতে পারবেন, আপনাদের হুজুরা মাশাল্লাহ অনেক ভালো করে বুঝিয়ে দেয়, কিন্তু দেখা গেছে এগুলা কোরআন শিখতে হলে এখানে সব সময় এগুলার প্রতি একটা থাকতে হবে। আপনারা তো এইভাবে থাকতে পারেন না, এদিকে ক্লাস করছেন তারপরে কাজে একখানে গেছেন গা, কতদিন জয়েন করতে পারেন না, মানে কোরআন শেখা আপনাকে একটু টাফ হয়ে যাবে। তারপরেও চেষ্টার কোনোদিন ত্রুটি রাখবেন না, চেষ্টা করেন ইনশাল্লাহ হবে। না, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার এই যে আপনাদের গ্রুপে আজকে যে ক্লাস, সাদ্দাম হোসেন ভাই উনি তো মানে ওনার শিডিউল চেঞ্জ হওয়ার আগে উনি আগে রেগুলার ক্লাস করতো, হঠাৎ করে ওনার আর কি হুম, ক্লাসের শিডিউলটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য কাজের শিডিউলটা, এই জন্য উনি ক্লাস জয়েন করতে পারেন না। কিন্তু উনি কিন্তু হরফ চিনতো না, আলহামদুলিল্লাহ উনি হুম, এখন কোরআন তেলাওয়াত করতে পারে, ঠিক আছে। আশা করি আরও ক্লাসগুলোতে হুম, উনি দেখতে থাকলে তেলাওয়াতটা আরও সুন্দর হুম। হবে ইনশাআল্লাহ। তো এই জন্য বিষয় হচ্ছে কি, যে লেগে থাকলে কোনো না কোনো মতে আল্লাহ একটা সিস্টেমালি আপনাকে শিখাই দিবে। আর বিষয় হচ্ছে কি, এটা সম্পূর্ণ আল্লাহর সাথে রিলেটেড, হ্যাঁ। আল্লাহ হুম, চাইলে হুম, আর কি হুম, এটা রাইট। শিখতে পারবো, আমরা না চাইলে পারবো না। আল্লাহ যদি এটাই। মেহেরবানি করে আর কি, দয়া করে আমাদেরকে শিখার তৌফিক দেয়, তাহলে আমরা কোনো না হুম। কোনো মতেই শিখে যাব। এই জন্য জি টেনশন না হুজুর, করে আচ্ছা। জয়েন করতে থাকেন। আপনাদের অলরেডি দেখেন, আপনারা বলার পরে আমি এই একটানা 8টা ক্লাস নিচ্ছি। আজকে গতকালকের হুম, ক্লাসে 8টা, 8টা না 9টা হয়েছে গতকালকের ক্লাসে, আজকে হইলে 10টা হবে। জি আমার জি, ফোনে একটু শুক্রবারে, শুক্রবারে ইনশাল্লাহ ক্লাসটা ভালোভাবে পড়ুম, সবার সাথে কথা বলে, ঠিক আছে জি, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আবার অর্ধেক পড়ি। পড়ুম আর অর্ধেক কথা বলুন সবাই, আচ্ছা বলেন। ইদ যাহাবা, হামজা দাল জেদ, ইদ দাল জবর দা, ইদ দা, হা জবর হা, ইদ যাহা, বা জবর বা, ইদ যাহাবা, ইদ যাহাবা, ইদ যাহাবা, ইদ যাহাবা, হামজা জের, ইদ, ইদ, জবর জ, ইদ জ, লাম মিম জবর লাম, ইদ জলাম, তামিম পেশতুম, ইদ জলামতুম, ইদ জলামতুম, ইদ জলামতুম, ইদ যাহাবা, ইদ জলামতুম। তারপরটা পড়ি, ইয়ালাম জবর ইয়াল, হা জাল জবর, এই হাটা মাইনাস হয়ে যাবে মাঝখান থেকে, হা জাল জবর হাজ, ইয়াল হাজ, জাল খা জবর যা, ইয়াল হাজ্জা, লাম জের লি,
ইয়ালহাযালি, কাফ জবর কাম, ইয়ালহাযালিকা, ইয়ালহাযালিকা, হা জবর হামজা জবর আ, হাত, হা এ তাকে ধরবে, হাতা জবর হাত, আহাত তা পেশ টু, আহাত্তু, হামজা জবর আ, হাতা জবর হাত, আহাত তা পেশ টু, আহাত্তু, হামজা জবর আ, হাতা জবর হাত, আহাত তা পেশ টু, আহাত্তু, আহাত্তু। ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম, আইন এইটা লামে, এই লামকে ধরবে, এই লামের সাথে আর ধরবে না। ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজ আল, লাম জবর লাম, ইয়াজ আল্লা, কাম মিম পেশ কুম, ইয়াজ আল্লাকুম, ইয়াজ আল্লাকুম, ইয়াজ আল্লাকুম। এই মাথায় আবার টান হবে। আচ্ছা, আমাদের ক্লাসটা অল্প কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। 1 ঘন্টা যাবত ই করছি তো, আগের থেকে একটু কথা বলা হয়ে গেছে আজকে বেশি, এজন্য। মিম আলিফ জবর মা, আইন জবর আ, মা আ, বাতা জবর বাত, তামিম পেশতুম, মা আ বাতুম, মা মা আবাতুম, মা আবাতুম। মিম আলিফ জবর মা, ওয়াও জবর ওয়া, মা ওয়া, মা ওয়া, আইন তা জবর আত, মা ওয়া আত, তাবা জবর তাব, সরি, মিম আলিফ জবর মা, ওয়াও জবর ওয়া, মা ওয়া, মা ওয়া, আইন তা জবর আত, মা ওয়া আত, তা জবর তা, মা ওয়া আত তা, নুন আলিফ জবর না, মা ওয়া আত তানা, 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 মা ওয়া আত তানা। নুন জিম জবর নাজ, আইন এই মাঝখানের লামটা বাদ যাবে, আইন লাম জবর আল, নাজ আল, লাম জবর লা, নাজ আল্লা, হাউলটা পেশ হু, নাজ আল্লাহু, নাজ আল্লাহু, নাজ আল্লাহু, নাজ আল্লাহু। নুন খ জবর নাখ, লাম কব পেশ লুক, নাখ লুক, কাম মিম পেশ কুম, নাখ লুক কুম। নুন খ জবর নাখ, লাম কব পেশ হবে নাকি বলেন তো? লাম, লাম কপ পেশ হবে। কফ হবে না, কাপ পেশ হবে আর কি। সরি, কাপ হবে, আমি বলতে নুন চাইছিলাম। খ জবর নাখ, লাম কাপ পেশ লুক, নাখ লুক, কাম মিম পেশ কুম, নাখ লুক কুম, নাখ লুক কুম। নুন খ জবর নাখ, লাম কাপ পেশ লুক, নাখ লুক, কাপ মিম পেশ কুম, নাখ লুক কুম। যাক, আলহামদুলিল্লাহ, আমরা আজকে যেটুকু পড়ছি এটা অনেকটাই পড়ছি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। গতকালকের ভিডিওটা আমি এখন দিছি মাত্র, আমি একটু ব্যস্ত ছিলাম সারাদিন, এজন্য দিতে পারি নাই সকাল থেকে। এখন দিয়ে দিছি, আপনারা একটু কষ্ট করে দেখে নিয়েন দুইটাই আজকে। আর এটা আমি এখন দিয়ে দিব আর কি, ভাত খাওয়ার মধ্যে কমপ্লিট করে দিয়ে দিব ইনশাল্লাহ ঘুমানোর আগে। তো আপনাদের সাথে একটু কথা আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলছি যে আপনারা যেহেতু দেশের বাইরে থাকেন, রমজানে আমাদের দেশের প্রতিটা মানুষের ইসলামের প্রতি আর কি একটু আগ্রহ, ইচ্ছা আকাঙ্ক্ষা এটা একটু বাড়ে। আপনারা যে 3 জন আছেন, আপনারা তো শুনতে পাচ্ছেন না?
জি 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 হুজুর শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। জি, আমাদের দেশের মানুষের রমজানে আর কি ইসলামের প্রতি একটু ইচ্ছা আকাঙ্ক্ষা বাড়ে, বা জি মনের মধ্যে একটা আবেগ কাজ করে যে নামাজ পড়তে হবে, ইসলাম মানতে হবে, রোজা রাখতে হবে, কোরআন পড়তে হবে। যে নাও পড়তে পারে সেও আর জি কি একটু চেষ্টা করে রমজানে পড়ার জন্য। চেষ্টা জি কর। জি যে আমি, আমারও ভার্সিটিতে রমজানে ক্লাস কম থাকে, আর ক্লাসের পরে আলহামদুলিল্লাহ ক্লাসগুলো এত সুন্দরভাবে করায় ওস্তাদরা, বাইরের খুবই যোগ্য টিচাররা ক্লাস করায়, যার কারণে আপনার ক্লাস করার পরে আর কি এক্সট্রা পড়া কম লাগে ভার্সিটির ক্ষেত্রে। তো এজন্য আর কি আপনার আমি চিন্তা করছি রমজানে বাংলাদেশি যারা মানুষ আছে, বাংলাদেশি ফোন ইউজ করে না, এখন মনে হয় বাংলাদেশে এরকম মানুষ খুবই কম আছে যারা ফোন ইউজ করে না। প্রচন্ড ঠান্ডা, যার কারণে মানে এমনি টুপি আর মাথায় দিতে পারতেছি না, আপনার পুরা মানে কি বলে শীতের টুপি পরে থাকতে হচ্ছে। এই গলায় মাফলারটা পেঁচে রেখে হুজুর, এই গলা তাহলে পর্যন্ত আর আছে, ঠান্ডা এই জন্য আর কি লাগতে থাকে। মাফলার লাগে না তো। আপনার এই জন্য আমি নিয়ত করছি যে রমজানে আমি সহ আমার পরিচিত আরো দুইটা হাফেজদার আর কি, একা তো অনেকগুলা ক্লাস নেওয়া হয় যায়, সম্ভব হয় না। আমি সহ আমার আরো দুইজন, একজন হচ্ছে আমার একটা বড় ভাই আছে, এবং আর একটা ছোট ভাই আর কি, ফুফাতো ভাই একটা, আর একটা হচ্ছে বড় ভাই পরিচিত আত্মীয় ভাই। এই তিনজন মিলে মানে মোটে না হইলেও আর কি এক একজন 200 জন করে এক একটা গ্রুপে, টোটাল 600 জন মতো মাশাআল্লাহ। মানুষকে আর কি কোরআনের মানে কোরআন শেখানোর জন্য আর কি জয়েন করাবো ইনশাল্লাহ। এই ক্লাসটা আপনার হচ্ছে রমজানের 2 দিন আগ থেকে শুরু করব, পুরা রমজান মাস ব্যাপী টোটাল 30টা ক্লাস হবে। কারণ রমজান তো 30টা কি 28টা বা 30টা বা 29টা কোনটা হবে এটা তো আর আমাদের জানার বাইরে, আল্লাহ যেটা জি কি তাকদিরে রাখছেন সেটাই হবে। সেটাই হবে। তো এজন্য আর কি আমরা যদি বাংলাদেশে যে চার্জ ধরি যে এরকম মাসে 1000 টাকা দেওয়া লাগবে বা ভর্তি ফি দেওয়া লাগবে, এটা করার জন্য আসলে অনেক খরচ লাগবে। আমার নিজের একটা দুইটা ল্যাপটপ আছে, তো এটার জন্য আরো একটা ল্যাপটপ লাগবে, তারপরে আপনার ইন্টারনেট সংযোগ বা এটা মানে মোটামুটি বেশ একটা খরচ পড়বে। তো এটার জন্য জি আপনার ওনাদের থেকে যদি বলি যে আপনাদের এত ভর্তি ফি দেওয়া লাগবে এরকম, তাইলে আমাদের মানে আমরা নিজেরার কথা বলি, আমি নিজে খরচ করি কোর্স করার জন্য, কিন্তু দেখা যায় আমাদের ভার্সিটিতে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে, তো এখানে প্রায় গত বছর হয়েছিল, এবছরও হবে। এখানে প্রায় 32টা কান্ট্রির মানুষ আসতেছে, মানে স্কলার যারা যারা গবেষণা করে। তো গত বছর যখন হয়েছে তখন আমি আমার মানে আমি অ্যাপ্লিকেশন করছি 1500 টাকা দিয়ে, আমার কাছে টাকা কম ছিল, তারপর আর কি ম্যানেজ করে অ্যাপ্লিকেশন করছি। তো আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে মজা করতেছে ক্লাসে যে এমনে আমাদের টাকার সংকট, আমরা স্টুডেন্ট লাইফ, আবার এখন কিসের দরকার এগুলা করার। তো পরে যখন একটা ব্যাগ দিছে, একটা সার্টিফিকেট দিছে, ওইখানে বাইরের দেশের মানুষদের সাথে কথা বলছি, কোলাবরেট করছি, তখন ওরা পরে আফসোস করতেছে। তো এইটা আর কি আমরা, এটা কিন্তু বেনিফিট হবে, কিন্তু তারপরও শুরুর দিকে এটা আমাদেরকে কি মানে আনসলভ বা অলাভজনক প্রজেক্ট মনে হয়। আমরা আমরা কিন্তু জানি যে কোরআনটা শিখতে পারলে আমাদের লাভ হবে, কিন্তু তারা শিখবে না। তার কারণ হচ্ছে কি যে ওই যে কয়টা টাকা নিচ্ছে, টাকা যাচ্ছে, কিন্তু তারা মনে করতেছে কি যে এটা নিয়ে সবাই পকেটে ঢুকে ফেলতেছে, কিন্তু এটার জন্য কিন্তু জি হিউজ একটা খরচ পড়বে বা খরচ পড়ে। আপনাদের যে ক্লাস নেওয়া, এই ক্লাসে যে করা, কম্প্রেস করার জন্য একটা পেইড অ্যাপস কিনতে হয়, যেটার মাসে প্রায় আপনার 2400-2500 টাকার মতো তার সাবস্ক্রিপশন ফি দেওয়া লাগে। কারণ সেটাই বাস্তব আপনাদের দিন আর এই কি। ক্লাসটা যে নিছি না, এই যে 43 মিনিট বা 40 মিনিটের একটা ক্লাসের সাইজ হয় 4 জিবি বা 5 জিবি। এখন এটা নাই ইউটিউবে আপলোড করা যায়, না হোয়াটসঅ্যাপে দেওয়া যায়। হোয়াটসঅ্যাপে তো 200 MBর উপরে কোনো কিছু সেন্ডই হয় না, একটা জি ফাইল। তো যাই হোক, এটার জন্য মানে অনেক কস্ট পড়ে, কিন্তু এটা তো বোঝানো সম্ভব না। তো এটা আমি উদ্যোগ নিচ্ছি আমার নিজের থেকে, আমি কিছু অর্থায়ন করব। আপনারা যারা এই গ্রুপে আছেন আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী মানে জি সামর্থ্য অনুযায়ী কিছু হেল্প করবেন আর কি, এটা করার ইনশাল্লাহ জন্য, ইনশাল্লাহ। যাতে মানে আমাদের দেশের মানুষ, আমি এটা দুইটা জায়গা মিলাই আর কি এটা সার্কুলার দেবো। একটা হচ্ছে আমাদের বাংলাদেশের আপনার সমস্ত এরিয়াগুলা, আর হচ্ছে আমাদের কলকাতা, যেটা মুসলিম বলতে মুসলিম ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় মুসলিম থাকলে সে আমাদের ভাই। দেশ জি ভিন্ন অবশ্যই। হইতে পারে, দেশের এরিয়া ভিন্ন হইতে পারে, কিন্তু অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা পুরা ওয়ার্ল্ডের মধ্যে সবাই ভাই ভাই। তার একটা বড় দৃষ্টান্ত হচ্ছে আপনার হজ। আপনারা তো সৌদি আরবে থাকেন,
হজের ক্ষেত্রে দেখেন পৃথিবীর 180টা কান্ট্রি থেকে মানুষ আসতেছে, কয়েকশো ভাষা, 200-300 ল্যাঙ্গুয়েজ এর মানুষ, কিন্তু একটাই কমেন্ট যখন বলতেছে আল্লাহু আকবার, সবাই আকিমুস সালাহ যখন বলতেছে, তখন সবাই নামাজের জন্য আসতেছে। যখন হুজুর কি করতেছে, একামত দিচ্ছে, আজানের পরে যখন একামত দিচ্ছে তখন কিন্তু সবাই জয়েন করতেছে নামাজে। যখন হুজুর নামাজ শুরু করতেছে তখন কিন্তু কাতারবদ্ধ হয়ে সবাই একটা কি ঐক্যের টানে সবাই একত্রিত হচ্ছে। তো এটা আর কি, এটা হচ্ছে আপনার কি বলে ইন্টারনাল ব্রাদারহুড বা রক্তগত আল্লাহ এটা আমাদের মুসলমানদের মধ্যে এটা দিছেন, মুসলিমের প্রতি মুসলিমের অপর মুসলিমের ভালোবাসা। আমেরিকায় দেখেন যারা ইসলাম মানে না তারাও কিন্তু যখন ফিলিস্তিনের ভাইদেরকে মারছে তখন তারা কিন্তু প্রতিবাদ করছে আমেরিকার মতো জায়গায়। তো এই জন্য আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আর কি হেল্প করবেন যাতে আমি এই কাজটা আঞ্জাম দিয়ে নিয়ে যাইতে পারি। আসলে এটা তো আমি স্টুডেন্ট মানুষ, আমার পক্ষে তো আর এত বড় একটা প্রজেক্ট চালানো বা সম্ভব হবে না। এই জন্য আর কি আপনাদেরকে আগের থেকে স্মরণ করে রাখলাম। আপনারা চেষ্টা করবেন এটা, আর দোয়া করবেন যাতে আল্লাহ এটা সহজ করায়। আমার চিন্তা আছে যে আপনার এটা মানে একাডেমিটা আস্তে 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 আমার পড়াশোনা শেষ হবে, তখন আমার যখন একটা কর্মসংস্থান মানে হবে বা ব্যবসা বাণিজ্য বা আমি যখন ভার্সিটির লেকচারার হিসেবে জয়েন করার ইচ্ছা আছে, যখন এটা করতে পারবো তখন এটা আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাব। মানে ওয়ার্ল্ডের অন্তত মিনিমাম 100 বা 100 কান্ট্রির স্টুডেন্ট এখানে পড়বে। জার্মানে যারা থাকে জার্মান ভাষায়, তারপর চায়নায় যারা থাকে চায়না ভাষায়, এরকম কয়েকটা ভাষায় আর কি কোরআনটাকে পড়ানো হবে, যাতে তাদের মধ্যে এটা মানে এবং খুবই মানে খুবই সামান্য টাকায়, যাতে মানে মানে অলাভজনক হিসেবে, মানে শুধু যাতে খরচটা চলে, তারা যাতে শিখতে পারে। তো আশা করি জি আপনারা দুয়ায় সবসময় স্মরণ রাখবেন, নামাজে দোয়ার ক্ষেত্রে সবসময় এটা দোয়া করবেন যাতে আল্লাহ এই কাজটা আঞ্জাম দিয়ে ইনশাআল্লাহ। মানে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দেয়। তো আমরা আজকে যেটুকু আমিন। পড়ছি এই পর্যন্ত থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন। যদি কারো ডাউনলোড করার সমস্যা হয় আমাকে বলবেন, আমি ফাইল মানে আর কি ডকুমেন্ট ফাইল করে দিব, আপনি ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি